5 আগস্ট সরকার পতনের পর উত্তাল পরিস্থিতির সুযোগে বরগুনার সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। এক রাতের ব্যবধানে প্রায় সব হারিয়ে নিঃস্ব হয়েছেন একাধিক ব্যবসায়ী। দিশেহারা হয়ে ঘুরছেন পথে পথে। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। বরগুনার তালতলী উপজেলার নিউপাড়া বাজারের ব্যবসায়ী জলিল ইট বালু ও রড সিমেন্টের ব্যবসা করে ভালোই কাটছিল দিন। তবে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর জলিলের কাছে 3 লাখ টাকা দাবি করে স্থানীয় কয়েকজন। টাকা দিতে অস্বীকার করায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তার ব্যবসা প্রতিষ্ঠানে। লুট করা হয় 50 লাখ টাকার মালামাল। সব হারিয়ে এখন নিঃস্ব তিনি। হামলা করা হয় তার ভাই ইউনুসের প্রতিষ্ঠানেও। 11টায় সমস্ত মানুষও দেখছে গাড়ি ভরিয়া এই রডগুলো এই সিমেন্টগুলো মালগুলো সব টানিয়া লইয়ে গেছে। আমার ক্যাশটায় টাকা ছিল, মালামাল ছিল অনুমানিক প্রায় 60 লক্ষ টাকার মাল ছিল, সব দোকান ভাঙ্গা লইয়ে গেছে। আমার এখন ব্যাংকে সিসি লোন আছে। একই উপজেলার মুদি দোকানি আশরাফ আলী রাজনৈতিক কোনো সম্পৃক্ততা না থাকলেও লুটপাট হয় তার দোকানেও। সম্প্রতি এমন হামলা ভাঙচুরের শিকার এখানকার একাধিক ব্যবসায়ী। ভাঙচুর করছে, ঘর দুয়ার ভাঙে চুরি হালাইছে, সব ওই লুটপাট করে হালাইছে, মালামাল সব লই গেছে। আমরা গরিব মানুষ, আমরা এই ব্যবসা করেই খাই। আমরা আমাদের এইভাবে লুটপাট হলে আমরা কিভাবে বাঁচবো? প্রশাসনের কাছে একটা আকুল আবেদন করি যাতে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং যে তারা একটা নিরাপত্তা পায়। হামলা ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। প্রতিটা উপজেলা বারে আমরা তথ্য এগুলো সংগ্রহ করছি। আমাদের গোয়েন্দা সংস্থা আমাদেরকে তথ্য দিচ্ছেন। একটু ধৈর্য ধরে পরিস্থিতিটা যাতে স্বাভাবিক হলে আমরা এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে আমরা এই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। জেলায় কতজন ব্যবসায়ী এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।